লর্ড অফ দি রিংস ভক্তদের জন্য এলো বড় চমক। যারা এতদিন পর্দায় দেখেছেন মধ্য পৃথিবীর যুদ্ধ, বন্ধুত্ব আর ওয়ান রিং এর অন্ধকার জাদু, তাদের জন্য এসেছে এবারের সুখবর। জনপ্রিয় এই সিনেমাটির 25 বছর পূর্তি উপলক্ষে উন্মোচিত হলো নতুন এক স্মারক মুদ্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুদ্রা ছোট্ট এক টুকরোয় এবার বন্দী হলো মধ্য পৃথিবীর মহাকাব্যিক জাদু। দি লর্ড অফ দি রিংস, দি ফেলোশিপ অফ দি রিং এর 25 বছর পূর্তিতে ব্রিটেনের রয়্যাল মিন্ট যেন আবারও জাগিয়ে তুলল ওয়ান রিং এর রহস্য। ব্রিটেনের রয়্যাল মিন্ট এবং ওয়ার্নার ব্রস ডিসকভারির সহযোগিতায় প্রকাশ করা হয়েছে বিশেষ একটি স্মারক মুদ্রা, যা দি লর্ড অফ দি রিংস এর দি ফেলোশিপ অফ দি রিং এর 25তম বার্ষিকী উদযাপন করছে। 20 মে উন্মোচিত এই 50 পেনির কয়েনটি বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। মুদ্রার ডিজাইনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়ান রিং, যা পুরো ফ্যান্টাসি জগতের শক্তির প্রতীক। ডিজাইন করেছেন রয়্যাল মিন্টের শিল্পী থমাস। কয়েনের এক পাশে দেখা যায় এলভিস স্লিপি ও জে.আর.আর. টলকিনের ব্ল্যাক স্পিচের উদ্ধৃতি, যেখানে লেখা রয়েছে দি ওয়ান রিং টু রুল দ্যাম অল। অন্য পাশে রয়েছে ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের অফিসিয়াল প্রতিকৃতি। বিশেষ এই কয়েনের কিছু সংস্করণ ব্যবহার করা হয়েছে কজেটিক টেকনোলজি, যা আলো পড়লে কয়েন থেকে আই অফ সরনের প্রতিচ্ছবি প্রজেক্ট করে। এটি যুক্তরাজ্যের মুদ্রায় প্রথমবারের মতো এমন প্রযুক্তি ব্যবহার। সীমিত সংখ্যক এই কয়েনে সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু হয়েছে প্রায় 15 পাউন্ড দামে। এই উদ্যোগটি একটি বৃহৎ সিরিজের অংশ, যেখানে ভবিষ্যতে দি টু টাওয়ার এবং দি রিটার্ন অফ দি কিং সহ মোট 3টি সিনেমার 25তম বার্ষিকীকে কেন্দ্র করে আরও স্মারক কয়েন প্রকাশ করা হবে। এর আগে মার্চ মাসে একই উপলক্ষকে কেন্দ্র করে 12টি বিশেষ টিকিটও প্রকাশ করেছিল রয়্যাল মিন্ট। টলকিনের লেখা দি লর্ড অফ দি রিংস এবং দি হবিট অবলম্বনে তৈরি এই চলচ্চিত্র সিরিজ বিশ্বজুড়ে প্রায় $6 বিলিয়ন আয় করেছে এবং জিতেছে 17টি অস্কার। নতুন করে এর জগৎ আবারও আলোচনায় এসেছে আসন্ন দি লর্ড অফ দি রিংস এর দি হান্ট ফর গোলাম নিয়ে, যা 2027 সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।